আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিশিগান বাংলাদেশি ব্লগার। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি। আর এজন্য আল্লাহর দরবারে জানাই লাখ লাখ কোটি কোটি শুকরিয়া। তো এই ভিডিওটা আসলে আমার কিছুদিন আগের একটা ভিডিও, ভালো লাগছিল না, তাই মনে করলাম একটু ভয়েস দিয়ে সবার সাথে শেয়ার করে নিই। আশা করছি আপনারা ফ্রি থাকলে, ভালো লাগলে ভিডিওটি দেখবেন। আর এখানে আমি 3 রকমের ভর্তার রেসিপি শেয়ার করেছি। তো এই ভর্তাগুলো বানাতে কোনো বাটাবাটি লাগবে না, খুব কম সময়ে সহজে বানানো যায়, তাই সবার সাথে শেয়ার করলাম। তাহলে চলেন ভর্তাগুলো আমি কিভাবে বানালাম একটা একটা করে একটু দেখাচ্ছি। প্রথমেই আমি যেটা করব সেটা হচ্ছে, এখানে আমি কিছু ভেন্ডি নিয়েছি, ভেন্ডি বা ঢেঁড়স যেটাই বলেন, 2-5টা কেটে ভালো করে ধুয়ে, আর এখন কিছু পানি গরম করে দিয়ে দিলাম ভেন্ডিগুলা, যাতে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আমরা যেভাবে রান্না করি, রান্না করার মতো করেই এই ভেন্ডিগুলো আমি সিদ্ধ করে নিব। তারপরে ডালের ভর্তাটাও আজকে আমি শেয়ার করব। এখানে আমি 1 কাপ ডাল ভিজিয়ে রেখেছি, আর এদিকে ভেন্ডিগুলো সিদ্ধ হয়ে গেছে। তো এই রকম করে আমি এখন নামিয়ে নিব। দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আর এদিকে ডাল ভালো করে ধুয়ে 1 কাপ ডালে 2 কাপ পানি দিয়ে 3টা রসুনের কোয়া, তারপরে একটু হলুদের গুঁড়া দিয়ে ভালো করে সিদ্ধ করে নিব। আর একটু আদা দিব, আর কোনো কিছু দিব না, জাস্ট এই 3টা উপকরণ দিয়ে আমি ভালো করে সিদ্ধ করে নিব। তারপরে এখানে বেগুন নিয়েছি, বেগুনও সেম ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখন একটু সরিষার তেল হাতে নিয়ে আমি বেগুনে ভালোভাবে মাখিয়ে নিলাম, এতে করে বেগুনের খোসা ছাড়াতে সহজ হবে। আর তেল ভালোভাবে মাখিয়ে এখন আমি 1 পিস ফয়েল পেপার দিয়ে ভালো করে বেগুনটা মুড়িয়ে নিব, এই রকম করে। এই যে দেখতে পাচ্ছেন, এইভাবে করে এখন আমি চুলাটা জ্বালিয়ে একটু এরকম ঘুরে এপাশ ওপাশ করে বেগুন ভালোভাবে পুরা করে নিব। আর এটা হবে পুরা বেগুনের ভর্তা। আর ভর্তা বানাতে আমি কিছু শুকনো মরিচ দিব। তো এর জন্য এখানে আমি কিছু শুকনো মরিচ একটু তেল দিয়ে ভেজে নিলাম। আর মরিচ ভাজা হয়ে গেলে এখানে আমি 3 কোয়া রসুন, আসলে বেশি লাগবে না, 3 কোয়া রসুন একটু ভেজে নিলাম। কোন ভর্তায় আমি রসুন দেই, শুকনো মরিচ দেই, আমার সাথে থাকেন তাহলেই দেখতে পাবেন। তো রসুনটাও হয়ে গেছে, তুলে নিচ্ছি। আর এদিকে বেগুনটাও আমি পুড়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন কত সফট হয়েছে আর পুরা হয়েছে। আর এখন বেগুনের খোসা আমরা যার যার সুবিধা মতো তুলে নিব। খেয়াল করে একটু তেল মাখিয়ে নেবেন বেগুনটা পুরা করার আগে, এতে করে খুব সহজে খোসা ছাড়াতে পারবেন। আর এখন আমি বেগুনের খোসা ছাড়িয়ে নিচ্ছি। আর এই বেগুনের আসলে ভর্তাটা খুবই ভালো হয়, স্মোকি একটা ফ্লেভার থাকে। আমরা আরও অন্যান্য অনেক রকম করেই বেগুন ভর্তা করি, আর আমি আজকে এরকম করছি, এজন্য আজকে এরকম করে শেয়ার করলাম। এটা খুব ভালো একটা ভর্তা হয়, টেস্টি হয়। তো এদিকে এই যে ডালটাও সিদ্ধ হয়ে গেছে, আর পুরোপুরি শুকিয়ে গেলে পানিটা আমি এখন নামিয়ে নিচ্ছি। আর এদিকে বেগুনের খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন আমি 2টা কাঁটা চামচের সাহায্যে এই রকম করে বেগুনটা একটু একটু মাখানোর মতো করে নিব। এতে করে হবে কি, আমি যখন হাত দিয়ে মাখাবো তখন সব উপকরণ একসাথে অ্যাডজাস্ট হবে ভালোভাবে, আর স্মুথ একটা ভাব আসবে।
টেস্টি একটা ভাব আসবে। তো প্রথমেই আমি এই রকম করে নিই কাঁটা চামচ দিয়ে, তারপরে আমি অন্যান্য উপকরণ দেওয়ার পরে হাত দিয়ে মাখিয়ে নিব। আর এখন আমি এই যে এখানে নিয়েছি শুকনা মরিচ। তো জালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন, কে কতটুকু জাল পছন্দ করেন সেই অনুযায়ী। তো আমি আমার জাল অনুযায়ী কতটুকু জাল রাখবো সেই অনুযায়ী শুকনা মরিচ দিচ্ছি। তো আপনারাও আপনাদের পছন্দ মতো দিবেন। আর এখানে আমি নিয়েছি, দেখতে পাচ্ছেন, শুকনা মরিচ। তারপরে নিয়েছি পেঁয়াজ। পেঁয়াজটা আমি কুচি কুচি করে কেটে নিয়েছি, মিডিয়াম সাইজের একটা পেঁয়াজের অর্ধেক, আর কিছু ধনিয়া পাতা। তো প্রথমে আমি ধনিয়া পাতা দিব না, শুকনো মরিচ আর পেঁয়াজ ভালো করে কচলে তারপরে আমি একটু সরিষার তেল দেব। আর এটা আসলে রেস্টুরেন্ট স্টাইলের মতো হয় এইরকম করে ভর্তাটা বানালে, খুবই সহজে হয়ে যায়। আর এখন আমি বেগুন মিক্স করে নিচ্ছি। আর বেগুন দেওয়ার পরে আমি ভালো করে ধনিয়া পাতাও মিশিয়ে নিব একটু লবণ দিয়ে। তো এই যে ভালো করে মাখিয়ে নিয়েছি, আমার বেগুনের ভর্তাটা রেডি হয়ে গেছে। এইরকম করে বানালে খুব কম সময়ে সহজে বানানো যায় এই ভর্তাটা। আমার মতো করে ট্রাই করবেন, এটা আসলে খুবই টেস্টি একটা ভর্তা হয়। তো বেগুনের ভর্তা রেডি। এখন আমি ভেন্ডির ভর্তাটা দেখাচ্ছি। তো এখানে আমি কয়েকটা কাঁচা মরিচ নিচ্ছি। এই ভেন্ডি ভর্তায় আমি কিন্তু কোনো শুকনো মরিচ দিব না, ধনিয়া পাতা নিয়েছি। আর দেখতে পাচ্ছেন ভেন্ডিটা আমি সিদ্ধ করে নিয়েছিলাম। আর পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি, মিডিয়াম সাইজের একটা পেঁয়াজের অর্ধেক। প্রথমে আমি কাঁচা মরিচ তারপরে পেঁয়াজ ভালো করে হাত দিয়ে কচলে নিব। তারপরে আমি বাকি উপকরণগুলো একটা একটা করে অ্যাড করব। আর ভেন্ডিটা খুব ভালোভাবে সিদ্ধ করবেন, তা না হলে ভালো লাগবে না। প্রথমে কাঁচা মরিচ আর পেঁয়াজটা একটু ভালো করে কচলে নেবেন। তারপরে একটা একটা করে ভেন্ডি এইরকম করে একটু ম্যাশ করে হাত দিয়ে কচলে নেবেন। তারপরে ধনিয়া পাতাটাও মিক্স করে নেবেন হাত দিয়ে ভালো করে মাখিয়ে, আর স্বাদ মতো লবণও দিয়ে দিবেন। আর একটু সরিষার তেলও অ্যাড করতে পারেন। তারপরে ভালো করে মাখিয়ে নেবেন। তো আমার মোটামুটি এই ভর্তাটাও রেডি হয়ে গেছে, জাস্ট আমি এখন আরও একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো এই ভর্তাটাও রেডি। আর আমার আরও একটা ভিডিও আছে 10টা ভর্তার রেসিপি দিয়ে, আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারবেন। আর এখানে হচ্ছে ডাল সিদ্ধ করা, ভর্তা বানাবো এই ডাল দিয়ে। আর এই ডালে আমি দেখতে পাচ্ছেন এখানে পেঁয়াজ বেরেস্তা নিয়েছি আমি 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা, আর 2 টেবিল চামচ পরিমাণ কাঁচা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। শুকনো মরিচ নিয়েছি জাল অনুযায়ী, মানে আমি যতটুকু জাল খাবো সেই অনুযায়ী। তারপরে 3টা রসুনের কোয়া। তো দেখতে পাচ্ছেন আমি ডালের ভর্তায় কিন্তু আলাদা 3টা রসুনের কোয়াও দিচ্ছি ভেজে, আর ধনিয়া পাতা তো অবশ্যই দিব। তো প্রথমে আমি পেঁয়াজ বেরেস্তা, রসুন, শুকনো মরিচ, তারপরে কুচি করে কাটা পেঁয়াজ একসাথে মাখিয়ে নিব। তারপরে আমি একটু লবণ দিয়ে ধনিয়া পাতা দিয়ে সব কিছু আরও ভালো করে একটু মাখাবো। তো এই উপকরণগুলো মাখানোর পরে আমি সিদ্ধ করা ডাল একটু একটু করে অ্যাড করব আর হাত দিয়ে মাখিয়ে নিব। সব ডাল আমি একসাথে দিব না, এতে করে ভালোভাবে মিশবে না। একটু দিব তারপরে একটু মাখিয়ে নিব। এইরকম করে ডাল দিয়ে আমি সব কিছু ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো এই যে মাখানো শেষ, আমার ডালের ভর্তাটাও রেডি হয়ে গেল। আর ডালের ভর্তায়ও আমি একটু সরিষার তেল দিব উপরে, আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন।
প্রথমে মাখানোর সময়ও দিতে পারেন, আবার শেষেও দিতে পারেন। তো এই যে আমার 3 রকমের ভর্তা রেডি। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক দিবেন। আর এই ছিল আমার আজকের ভিডিও। তো আজ আর না, নেক্সট ইনশাআল্লাহ অন্য কোনো ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্যও দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।